হচ্ছে ঝোল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে হচ্ছে কই মাছ দিয়ে দিলাম। যে দিনে ধনেপাতা হলে তো আর কোনো কথাই নেই, কারণ ধনেপাতা তরকারিগুলি আমার অনেক পছন্দ। আর আমি সবসময় থাকেন সবাই লাল চা খান, তাহলে গলা ব্যথা হবে না বা গলা ব্যথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকালই রান্নায় চলে আসলাম, খুব ইচ্ছে করলো কই মাছ দিয়ে মানে সিম তরকারি রান্না করব। তো যাই হোক বাজারে গেলাম, বাজার থেকে যে সিম, আলু আর দেশি টমেটো নিয়ে আসলাম। দেশি মানে আলুটা নতুন আলু। তো যাই হোক এত দাম, এত দাম। তো খেতে যেহেতু ইচ্ছে করছে তাই কিনে নিয়ে আসলাম। আর এখন আমি রান্না করব সিম আলু দিয়ে কই মাছের তরকারি। তো বাজারে হচ্ছে কোনো কিছুতেই হাত দেওয়া যায় না, মানে এত দাম, প্রতিটা জিনিসেরই খুবই দাম। আলু কিনলাম 120 টাকা কেজি। আর হচ্ছে সেম, নতুন টমেটো, প্রতিটা জিনিসেরই দাম। আমার কাছে মনে হচ্ছে যে এখন মাছ মাংস থেকে সবজির দামটাই খুব বেশি। তো প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে নিব, তারপর হচ্ছে সব মশলা এটাতে দিয়ে দিব। রান্নার ফাঁকে একটু বারান্দায় এসে দাঁড়ালাম। আবহাওয়াটা অনেক ভালো লাগছে, একটু একটু ঠান্ডাও পড়েছে। সকালবেলা এখন অনেক ভোর, ভোরে উঠেই আমি রান্না করি। আর বারান্দায় এসে দাঁড়িয়ে থাকি, পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়, খুবই ভালো লাগে। তো মশলাটা হচ্ছে ভালোভাবে কষিয়ে নিলাম, আর এখন হচ্ছে আমি সবজি দিয়ে দেব। তো সবজিগুলি সব দিয়ে দিলাম, আর এখন হচ্ছে একদম ভালোভাবে কষিয়ে নেব। আর আমার কাছে মনে হয় যে আমরা বাঙালিরা আসলে, আমাদের বাংলাদেশটা অনেক ধনী দেশ, কারণ হচ্ছে সবজির দাম এত বেশি, তারপরে কিন্তু সবাই খাচ্ছে। বাজার ভরা সবজি, কিন্তু কোনো সবজি কিন্তু থাকছে না, সবই বিক্রি হয়ে যাচ্ছে। এত দাম দিয়েই কিনে সবাই খাচ্ছে। তো সেই হিসাবে আমি মনে করি যে বাংলাদেশ আসলেই ধনী দেশ, কারণ হচ্ছে কোনো প্রতিবাদ নাই। তো এই তো তরকারিটা ভালোভাবে কষিয়ে নিলাম, আর এখন আমি হচ্ছে দিয়ে দিব টমেটো। এটা একদম দেশীয় টমেটো, টক টক এই টমেটোটা। একটা তরকারি রান্না করাতে যদি 200 টাকার সবজি, আলু টমেটো আর সিম, এটা দিয়ে 200 টাকা, সাথে অবশ্য 4টা লেবু আসছে। তো এই 200 টাকার তরকারি মানে সবজি কিনে একটা তরকারি রান্না করি। বাঙালির সাহস আছে অনেক। আবার যে অনেক তরকারি তাও না কিন্তু। তো এই তো তরকারিতে হচ্ছে ঝোল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে হচ্ছে কই মাছ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে একটু শুকিয়ে নিব, তারপর ধনে পাতা দিয়ে দিব। তো এই তো দিয়ে দিলাম আমি ধনে পাতা। আর শীতের দিনে ধনে পাতা হলে তো আর কোনো কথাই নেই, কারণ ধনে পাতা তরকারিগুলি আমার অনেক পছন্দ। আর আমি সবসময় একটু বেশি বেশি করে ধনে পাতা দিই। তো আমার তরকারি রান্না কমপ্লিট। আর সাথে হচ্ছে 2টা কই মাছ ভেজে নিলাম, কারণ আপনাদের ভাই হচ্ছে কই মাছ তরকারিতে দিলে খায় না, তার জন্য ভাজতে হয়। তো কই মাছের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিলাম। তো নাস্তা বানিয়ে নিচ্ছি, আর হচ্ছে গ্যাস একদম কমে গেছে, কোনো রকমে হচ্ছে। তো আমাদের হচ্ছে সকালের নাস্তা কমপ্লিট, পরোটা আর সবজি খাবো। খাওয়া দাওয়া শেষ করেই তাড়াহুড়া করে আবার বের হয়ে যেতে হবে এখনই। লাল চা খাবো আদা দিয়ে। তো অনেকক্ষণ যাবতই এটা হচ্ছে জাল দিলাম, কারণ আদার গ্রানটা পুরাটা বের হয়ে গেছে এখন। এই তো আমি রেডি হয়ে নিলাম, আর এখন হচ্ছে আমি চা খেয়ে বের হয়ে যাব। সময়ও অল্প, চাটা হচ্ছে আরেকটু সময় লাগবে চা হতে। তো খাওয়া দাওয়া করে এখনই বের হয়ে যাব।
ঘরে সবারই প্রচুর ঠান্ডা লাগছে, গলা ব্যথা, মানে প্রচুর অবস্থা, কাশ হচ্ছে, গলা ব্যথা হচ্ছে। তো লাল চা এটার জন্য অনেক ভালো, আদার চা, মশলার চা একদম বেশি করে নিলাম। তো চাটা খেতে খেতেই হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। সবাই লাল চা খান, তাহলে গলা ব্যথা হবে না বা গলা ব্যথা কম হবে। যার ঠান্ডা লাগছে তারাও দেখা যায় লাল চা খেলে অনেক উপকার হয়। মশলার চা সাথে এলাচ দারচিনি দিলে আরও ভালো হয়। আমি আদা দিয়েই খাই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।